বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত সংবাদ গুম খুন বিষয়ে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এই পরোয়ানা জারির পর থেকে বিভিন্ন জন এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেও দেশের বর্তমান বড় রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। অবশেষে তা ভাঙল। প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি জামাত। চারদিকে তীব্র আলোচনার এক পর্যায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সেই ব্রিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। ঠিক এর পরক্ষণেই শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। বিবৃতিতে বলা হয়, একটি দেশের চলা উচিত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি একান্তই তার নিজেরাই গুম খুনের শিকার দাবি করে বিএনপি বলে, ফ্যাসিবাদের পুরো সময় জুড়ে সবচেয়ে বেশি গুম খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীকে ঘিরে জনগণের আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয় বলে জানানো হয় বিবৃতিতে। বিএনপির পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার দলটির আমির শফিকুর রহমানের স্বাক্ষরকৃত একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান। স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা এবং জনগণের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু সামগ্রিক সময়ে কিছু সেনা সদস্যের আচরণ জনমনে উদ্বেগ তৈরি করেছে এবং বাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাত আমির অভিযোগ করেন, সেনাবাহিনীর কয়েকজন সদস্যের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত ঘটেছে। তিনি বলেন, যে বাহিনীকে জনগণ আস্থা ও ভালোবাসায় ধরে রেখেছে, তার কিছু সদস্য যদি মানবাধিকারের প্রতি অবহেলা করে, তবে তা গোটা প্রতিষ্ঠানের সুনামকে প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে সেনা সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান, আইন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। বাহিনীর পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো অনিয়ম বা অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো সেনা সদস্য মানবাধিকার লঙ্ঘন করলে তার দায় পুরো বাহিনী নেবে না, বরং ব্যক্তিগতভাবে দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও আস্থার প্রতীক। তাই বাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য এ ধরনের অভিযোগের দ্রুত তদন্ত করে স্বচ্ছভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে জনগণের আস্থা আরও দৃঢ় হবে, কারণ বাহিনীতে থাকা গুটি কয়েক অন্যায়ের বিচার করলে একটা বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় না, বরং সেটার দূষণ করলেই নষ্ট হয়। এমন অপরাধমূলক কর্মে জড়িয়ে সেই গুটি কয়েক ব্যক্তি বাহিনীকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি করে সেটা এখনই রুখে দিতে হবে।